আসসালামু আলাইকুম। আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স এর বিস্তারিত বর্ণনা করা। তো চলুন শুরু করা যাক আজকের ক্লাস। প্রেজেন্ট পারফেক্ট টেন্স এর সংজ্ঞা: কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল বর্তমানে আছে, এরূপ বোঝালে এর কালকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। শুধুমাত্র প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল বর্তমানে আছে, এরূপ বোঝালে এর কালকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স চিনবার উপায়: বাংলা ক্রিয়াপদের শেষে ইয়াসি, ইয়াসো, ইয়েসে সাধুরূপ এবং চলিত রূপ এসি, এসো, এসে থাকে তখন এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তো বাংলা ক্রিয়াপদের শেষে ইয়াসি, ইয়াসো, ইয়েসে সাধুরূপ এবং চলিত রূপ এসি, এসো থাকে তখন এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স এর গঠন প্রণালী বা স্ট্রাকচার: সাবজেক্ট এরপর নাম্বার ও পার্সন অনুসারে, সাবজেক্ট এরপর নাম্বার ও পার্সন অনুসারে হ্যাভ বা হ্যাজ বসে এবং তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। নাম্বার ও পার্সন অনুসারে হ্যাভ বা হ্যাজ বসে এবং তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। অর্থাৎ সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। ইটস এ প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার। তো উদাহরণ: আমি করিয়াছি, এখানে স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। আমি করিয়াছি, আই সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস করিয়াছি ভার্বের পাস্ট পার্টিসিপল ডান। তুমি করিয়াছো, ইউ হ্যাভ ডান, ইউ সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ করিয়াছি ভার্বের পাস্ট পার্টিসিপল হচ্ছে ডান। সে করিয়াছে, হি হ্যাজ ডান, হি সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল হচ্ছে ডান। নোট 1: বাংলা ক্রিয়াপদের শেষে ইয়াসি, ইয়াসো, ইয়েসে ইত্যাদি থাকা সত্ত্বেও অতীতকালের নির্দিষ্ট সময়ের উল্লেখ থাকলে, বাংলা ক্রিয়াপদের শেষে ইয়াসি, ইয়াসো, ইয়েসে ইত্যাদি থাকা সত্ত্বেও অতীতকালের নির্দিষ্ট সময়ের উল্লেখ থাকলে ভার্বের প্রেজেন্ট পারফেক্ট টেন্স না হয়ে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। ভার্বের প্রেজেন্ট পারফেক্ট টেন্স না হয়ে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। তো উদাহরণ 1: সে গতকাল আসিয়াছে, হি কেম ইয়েস্টারডে। লোকটি গতকাল মারা গিয়াছে, দি ম্যান ডাইড ইয়েস্টারডে। আমি গতকাল তোমার পত্র পাইয়াছি, আমি গতকাল তোমার পত্র পাইয়াছি। আই রিসিভড ইউর লেটার ইয়েস্টারডে, আই রিসিভড ইউর লেটার ইয়েস্টারডে। আমি 2000 সালে এসএসসি পাশ করেছি, আই পাসড দ্য এসএসসি ইন 2000। তো নোট নাম্বার 2: কোনো ক্রিয়ার শেষে নি, নাই ইত্যাদি থাকলে প্রেজেন্ট পারফেক্ট বা পাস্ট ইনডিফিনিট দুইটি হয়। কোনো ক্রিয়ার শেষে নি, নাই ইত্যাদি থাকলে প্রেজেন্ট পারফেক্ট বা পাস্ট ইনডিফিনিট দুইটি হয়। যেমন আমি ভাত খাইনি, আই হ্যাভ নট ইটেন রাইস প্রেজেন্ট পারফেক্ট টেন্স, অথবা আই ডিড নট ইট রাইস পাস্ট ইনডিফিনিট টেন্স দুইটি হবে। তিনি আসেননি, হি হ্যাজ নট কাম প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এবং হি ডিড নট কাম পাস্ট ইনডিফিনিট টেন্স দুইটি হবে। তো নোট নাম্বার 3: অতীতে কোনো ঘটনা এখনও চলছে, এরূপ বোঝালে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। অতীতে কোনো ঘটনা এখনও চলছে, এরূপ বোঝালে
প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তো উদাহরণ, সে পরীক্ষায় সব সময় প্রথম হয়ে আসছে। সে পরীক্ষায় সব সময় প্রথম হয়ে আসছে। হি হ্যাজ অলওয়েজ কাম ফার্স্ট ইন দ্য এক্সামস। হি হ্যাজ অলওয়েজ কাম ফার্স্ট ইন দ্য এক্সামস। আমি তাকে 5 বছর ধরে চিনি। আই হ্যাভ নো হিম ফর 5 ইয়ার্স। তিনি 1980 সাল থেকে শিক্ষকতা করেছেন। হি হ্যাজ বিন এ টিচার সিন্স 1980। সে 1989 সাল থেকে বগুড়ায় বাস করেছে। হি হ্যাজ লিভড ইন বগুড়া সিন্স 1998। তো নোট নাম্বার 4, কোনো সেন্টেন্স জাস্ট নাও, অলরেডি, এভরি, নেভার, সো ফার ইত্যাদি অ্যাডভার্ব থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। অ্যাডভার্ব থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। উদাহরণ, সে সবেমাত্র এখানে এসেছে। হি হ্যাজ জাস্ট কাম হেয়ার। হি হ্যাজ জাস্ট কাম হেয়ার। সে কখনো ঢাকা যায়নি। হি হ্যাজ নেভার গান টু ঢাকা। তুমি কি কখনো কক্সবাজার গিয়েছো? হ্যাভ ইউ এভার বিন টু কক্সবাজার? নোট নাম্বার 5, অনেক ক্ষেত্রে বাংলায় প্রেজেন্ট পারফেক্ট টেন্স বোঝালেও ইংরেজিতে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়ে থাকে। অনেক ক্ষেত্রে বাংলায় প্রেজেন্ট পারফেক্ট টেন্স বোঝালেও ইংরেজিতে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়ে থাকে। যেমন, সূর্য উঠেছে। দি সান ইজ আপ। সেদিন চলে গেছে। দোজ ডে আর গান। সে চলে গেছে। হি ইজ গান। মেঘনা বঙ্গোপসাগরে পড়েছে। দি মেঘনা ফলস ইনটু দ্য বে অফ বেঙ্গল। দ্য মেঘনা ফলস ইনটু দ্য বে অফ বেঙ্গল। থ্যাংকস ফর ওয়াচিং। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আগামী ক্লাসে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এর বিস্তারিত বর্ণনা করব। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দিন এবং কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন। আল্লাহ হাফেজ।